এবার চোখ রাখছি 7 নম্বর কেন্দ্রের দিকে। 7 নম্বর এডিসি কেন্দ্র সব থেকে হাই ভোল্টেজ একটি কেন্দ্র, কারণ এই কেন্দ্রে কিন্তু হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, তিনি লড়াই করছেন, যাকে জনজাতি নেতার জনজাতি অংশের বিজেপির প্রথম সারির নেতা বলা হয়। বিপিন দেববর্মা তিনি লড়াই করছেন এই কেন্দ্র থেকে, দামছড়া কচুছড়া কেন্দ্র 7 নম্বর এসটি সিট। আর ইতিমধ্যেই সকাল সকাল তিনি ভোটও দিয়ে দিলেন 7 নম্বর এডিসি কেন্দ্রের দীনবন্ধু পাড়া জেবি স্কুলে ভোট দিলেন বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বিপিন দেববর্মা, যিনি 7 নম্বর দামছড়া কচুছড়া কেন্দ্র থেকে লড়াই করছেন। অন্যদিকে হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে তিপ্রা মাথা থেকে কিন্তু রয়েছে ধীরেন্দ্র দেববর্মা 7 নম্বরে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেল যে সকাল সকাল বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা তিনি চলে গেছেন ভোট দিতে। এ বিষয়ে কি বলছেন তিনি শোনাবো। আমার ভোটদান কেন্দ্র সেটা হচ্ছে দীনবন্ধু পাড়া ইংলিশ মিডিয়াম জেবি স্কুল, কনস্টিটুয়েন্সি হচ্ছে জিরানিয়া 15 জিরানিয়া। তো ভোট প্রয়োগ করলাম, আমিও গণতান্ত্রিকভাবে, যেটা আমার অধিকার সেটা আমি প্রয়োগ করলাম। স্বাভাবিক একটা উৎসবের মেজাজে যেভাবে মানুষ, সাধারণ মানুষ থেকে ধরে এবং যারা আপমন জনগণ, যেভাবে কাল 2-3 দিন থেকেই মানুষ ভোট দান করার জন্য, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং মানিক সাহাজির উপর বিশ্বাস করে, যেভাবে বিজেপির উপর বিশ্বাস করে মানুষ একটা সরকার যে পরিবর্তন হতে চলেছে এডিসি থেকে, সেটা মানুষ আনন্দের সাথে সেটাকে স্বাগতম করবেন। এবং প্রত্যেকেই এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এই যে দুর্নীতি এবং করাপশন সরকারকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। এবং আজকে আমরা উৎসবের মেজাজে, আজকের আমাদের এই এডিসি আজকের দিনটা অন্তত পবিত্র দিন বলে আমরা মনে করি, কারণ একটা করাপশন সরকারকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই দিনটা শুভনীয়। তার জন্য শুধু এই এলাকা নয়, প্রত্যেক এলাকার মধ্যেই মানুষ যেভাবে উৎসবের মেজাজে ভোটদান প্রয়োগ করবে। এবং সকাল থেকে কিছু কিছু জায়গায় আমার কাছে যেটা খবর আসলো, আমার নিজের যে 7 নং ডেমছড়া কচুছড়া কেন্দ্রের কিছু ভোটারদেরকে তারা বিভিন্ন লাইন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হুমকি দুমকি দিচ্ছেন, এবং সাধারণ ভোটারদেরকে তারা বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছেন। তো সেটা মানুষ গ্রহণ করবে না, কারণ মানুষ চাইছে যে এবার সেন্টিমেন্ট নয়, এবার আবেগ নয়, এবার মানুষ চাইছে প্রকৃতভাবে যে ডেভেলপমেন্ট করবে। এবং সেটা একমাত্র সম্ভব বিজেপি পার্টির মধ্যেই সম্ভব। তো তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে মানুষ চাইছে যে যেভাবে রাজ্যে উন্নয়ন হচ্ছে, যেভাবে প্রত্যেক এলাকার মধ্যে উন্নয়ন হচ্ছে, সেটা এডিসির মধ্যেও যাতে এই দুর্নীতিকে মুক্ত করে যাতে প্রকৃতভাবে ডেভেলপমেন্ট করার জন্য মানুষ এবার এই আজকের দিনে সবাই উৎসবের মেজাজে ভোটদান প্রয়োগ করবে। কারণ তারা চাইছে যে গত 5 বছর শুধু করাপশন আর দুর্নীতি এবং আমাদের ত্রিপ্রাসাদের সেন্টিমেন্ট, আমাদের আবেগকে নিয়ে যেভাবে খেলা হয়েছে, সেটা এবার মানুষ আর প্রশ্রয় দিবে না। এবং আগামী 17 তারিখ নিশ্চিত যে তীব্রমতা বিসর্জন হচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা শুনলেন বিপিন দেববর্মা, তিনি বলছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবার এডিসিতেও বিজেপির জয় জয়কার হবে এবং তিনি যথেষ্ট আশাবাদী নিজের জয়ে। বিজেপির সাধারণ সম্পাদক, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, যিনি 7 নম্বর আসন থেকে লড়াই করছেন, দামছড়া কচুছড়া এসটি সিটিটি। এবং এই এসটি আসনেই একদিকে যখন বিপিন দেববর্মা লড়াই করছেন, ঠিক অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু তিপ্রা মাথা থেকে লড়াই করছেন ধীরেন্দ্র দেববর্মা। প্রত্যেকেরই নজর রয়েছে এই কেন্দ্রের দিকে, এই কেন্দ্রে কি হতে চলেছে তার দিকেই হচ্ছে প্রত্যেকের নজর, কারণ হাই ভোল্টেজ নির্বাচন হতে চলেছে। অন্যদিকে দামছড়া কচুছড়া এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে কিন্তু লড়াই করছে হরিনাথ দেববর্মা। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে। তবে সকাল 7টা থেকে কিন্তু উৎসবের মেজাজে চলছে ভোট দান পর্ব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন। রিয়া, ডাকছিলে বাবা?